আসসালামু আলাইকুম। এটিএম অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, টোটালি বৃষ্টির আবহাওয়া মনে হচ্ছে শেষ হয়ে গেছে। হয়তোবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন আর ওই পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি পরবর্তী সময়ে শশার জমিতে কি পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আজকে গাছের বয়স হচ্ছে 34 দিন। গত মাসের 18 তারিখে বীজ রোপণ করেছিলাম। দেখেন 34 দিনেই একদম মাচা ভরে গেছে, মাচার ওপর পর্যন্ত উঠে গেছে। গাছের এতটা গ্রোথ যেটা বলার বাইরে। মাটি প্রস্তুত করার সময় যে সার প্রয়োগ করেছিলাম সেটাই, এছাড়া আর অন্য কোনো সার প্রয়োগ করি নাই। তারপরেও গাছের গ্রোথ এতটা গ্রোথ যে এটা ঠেকানো সম্ভব হচ্ছে না। ভিউয়ার্স, বৃষ্টি পরবর্তী সময়ে দেখেন কি সমস্যা হচ্ছে। একটা বিষয় আপনাদের দেখাই। আমার এই গাছটা দেখেন, এইটা গাছে অনেকগুলা ফল শেষ হয়েছিল। এই যে দেখেন একদম গোড়া থেকে এই যে ওপরের দিকেও একদম প্রতিটা গিটেই ফল ছিল, প্রতিটা গিটে ফল ছিল সেটিং হওয়া। কিন্তু গাছটার এই যে গোড়ায় পছন ধরে এই যে গোড়াটা পচে গেছে, গোড়া পচে যাওয়ার কারণে গাছটা মারা গেছে। এই একটা গাছ এখানে মারা গেছে, আর এদিকে আরেকটা শাখা দেখা যাচ্ছে পচে গেছে। এছাড়া বাকি গাছগুলো আছে মাশাআল্লাহ অনেক ভালো। কিন্তু এই যে বেশ কিছু গাছ হয়তোবা যেহেতু এই যে রোদের তাপটা হচ্ছে, এই তাপে আমার এখানে গাছের তেমন কোনো সমস্যা নাই, কারণ গাছের নিচটা পর্যন্ত একদম দেখেন এই যে পাতায় দেখেন একদম ভরপুর, নিচে তেমন একটা হিট পাচ্ছে না। যখন আপনার গাছের গোড়ায় প্রচুর পরিমাণে হিট পাবে, এই বৃষ্টি পরবর্তী সময়ে দেখা গেছে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরই রোদ উঠছে, এই রোদটা যদি আপনার গাছের গোড়া পর্যন্ত পৌঁছে যায়, গাছের গোড়ায় যদি তাপ সৃষ্টি করতে পারে, তখন আপনার কিন্তু গাছ মরা ঠেকাইতে পারবেন না, গাছ মারা যাবেই আপনি যত কিছুই ব্যবহার করেন না কেন। আমাকে অনেকেই বলছে অ্যামিস্টার টপ ব্যবহার করার জন্য। অ্যামিস্টার টপ ব্যবহার করলে গাছের মরা রোধ হয়, সেটা আমি জানি, গাছের পচন রোধ হয়। কিন্তু যদি আপনার গাছ যদি সবসময় যদি পানি পায় এবং রোদ পায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ঠেকাইতে পারবেন না, যত স্প্রেই করেন না কেন। ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি, দেখেন যে একদম প্রতিটা গিটে ফল সেট হয়ে আছে। যদিও বৃষ্টি, তারপরেও বৃষ্টির পরবর্তী সময় দেখেন একদম দুই পাশেই মাশাআল্লাহ এত পরিমাণ ফল সেট হয়েছে, যেটা একদম কল্পনার বাইরে। আমি কল্পনাও করি নাই যে এতটা ফল সেট হবে, কারণ যেই পরিমাণে ফুল পচা শুরু হয়েছে, তাতে যে এত পরিমাণ ফল সেট হবে সেটা কল্পনার বাইরে। আর আরেকটা বিষয়, শশার দাম কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে আমার এখানে। আজকেই বাজার বৃদ্ধি পেয়েছে। গত 2-3 দিনে আমার এখানে বাজার 300-350 টাকা পর্যন্ত নেমে গেছিলো। মাঝখানে 400 টাকা বাজার চলতেছিল, কিন্তু আজকের বাজারই 500 টাকা হয়ে গেছে। এছাড়া অন্যান্য তরকারি বলেন, যে কোনো তরকারির রেটই আজকে বাজার বৃদ্ধি পেয়েছে। যেহেতু ফল সামনে হারভেস্ট করতে পারবো কয়েকদিনের মধ্যেই, আমি আশা করি যে আগামী 3-4 দিনের মধ্যেই আমার এখান থেকে ফল হারভেস্ট করা সম্ভব হবে। কত কেজি ফল হারভেস্ট হয় এবং পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাঝখানে আমি গত পরশু 2টা ছত্রাকনাশক একবারে স্প্রে করেছিলাম, ক্যাব্রিওটপ এবং ম্যানসার 2টা স্প্রে করেছিলাম, সেটা আপনাদের দেখিয়েছিলাম। আজকে আমি একটা ছত্রাকনাশক এবং সাথে হচ্ছে সাদা মাছির জন্য উলালা স্প্রে করবো ইনশাআল্লাহ। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স যে কোনটা কতটুকু স্প্রে করব। দেখাই ভিউয়ার্স, যেহেতু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি পরবর্তী সময়ে কিন্তু সাদা মাছির একটা উপদ্রব বাড়ে। এটা সবার জমিতেই আপনারা লক্ষ্য করবেন যে বৃষ্টি পরবর্তী সময়ে কিন্তু শশার জমিতে সাদা মাছির একটা উপদ্রব দেখা যায়। তো সাদা মাছি দমনের জন্যে উলালা কিন্তু খুব ভালো কাজ করে, ইউপিএলের উলালা। আপনারা সাদা মাছির জন্য উলালা আছে, মোভেন্টো আছে, তারপর আপনারা ইয়োকা ব্যবহার করতে পারেন সাদা মাছির জন্য। সাদা মাছির জন্য ইয়োকাটা খুব ভালো কাজ করে। এছাড়া এর সাথে আমি ব্যবহার করব হচ্ছে ভিউয়ার্স, এর সাথে ব্যবহার করব রোব্রাল। ইয়োকাটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে প্রতি লিটারে, অর্থাৎ প্রতি 4 লিটারে হচ্ছে 1 গ্রাম। আর রোব্রাল ব্যবহার করব হচ্ছে প্রতি লিটার পানিতে
2.5 গ্রাম অথবা 2 গ্রাম ব্যবহার করতে পারেন, 2 থেকে 2.5 গ্রাম ব্যবহার করলেই হবে। এখন রোবরালটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে আপনাদের দেখাই ভিউয়ার্স, বেশ কিছু ফুল একদম ফলে পরিণত হওয়ার আগেই, অর্থাৎ এই যে দেখেন ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি, এই যে ফুলটা দেখেন, এইটা কিন্তু ফুল ফোটে নাই এখনো, এই যে আরেকটা ফুল, এটা ফুল এখনো ফোটে নাই। এরকম অনেক ফুলই দেখা যাচ্ছে যে ফুল ফোটার আগেই শুকিয়ে গেছে বা ফুল ফোটার আগেই গোড়ায় পচন ধরছে। রোবরালটা এই পচনটা রোধ করবে। আপনাদের যাদের জমিতে এরকম সমস্যা দেখা যাচ্ছে যে এরকম এরকম যেমন ফুল ফুটছে কিন্তু ফুল ফোটার আগেই, মনে করেন যে এটা ফুল ফোটে নাই কিন্তু এই ফুলটা ফোটার আগেই পচে গেছে, এই ফুলটা ফোটার আগেই নষ্ট হয়ে গেছে, এরকম অনেক গাছ আমি অনেক জায়গাতে দেখেছি বা অনেকে আমাকে এই বিষয়টা অবগত করছে যে ভাই এরকম সমস্যা দেখা যাচ্ছে। তো এরকম সমস্যা যদি আপনার জমিতে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন রোবরাল ব্যবহার করলে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। এখানে আপনাদের দেখাচ্ছি যে আমার যেমন দেখেন একদম প্রতিটা গিটি গিটি কিন্তু ফুল ভালো আছে, কিন্তু মাঝখানে হঠাৎ দুই একটা দেখা যাচ্ছে, দুই একটা ফুলের একটু সমস্যা। এছাড়া আমার পাশে এই যে এখানে আমার ধুন্দুল লাগানো আছে, ঝিঙ্গা লাগানো আছে, যার কারণে এখানে মৌমাছির তেমন একটা সমস্যা হচ্ছে না। প্রচুর পরিমাণে মৌমাছি দেখা যায় জমিতে, যার কারণে পরাগায়নের সমস্যাটা নাই। যদি আপনার জমিতে পরাগায়নের সমস্যাটা থেকে থাকে, যদি এরকমটা হয় যে ফুল ফোটার পরে ফুল ঝরে যাচ্ছে বা ফল ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হরমোন প্লাস, অথবা হরমোন প্লাসটা খুব ভালো কাজ করে। আপনারা চাইলে হরমোন প্লাসটা আমার এখান থেকে দেওয়া সম্ভব। বর্তমানে আমার এখানে হরমোন প্লাসটা আছে। যদি এরকম সমস্যা কারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হরমোন প্লাস অথবা কুরুপ মাস্টার, কুরুপ মাস্টারটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কুরুপ মাস্টারটা ব্যবহার করতে পারেন। তবে হরমোন প্লাসটাতে আমি খুব ভালো কাজ করে এরকমটা পাইছি। আমার এখানে আমি গত ইসে ব্যবহার করেছিলাম হরমোন প্লাসটা। তবে এই জমিতে যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে মৌমাছি আছে, তার কারণে আমি এখানে হরমোন প্লাসটা ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় পরবর্তীতে তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি কি ব্যবহার করলাম, আমার এই জমিতে আমি কি ব্যবহার করি সেটা সবসময় আপনাদের আপডেট জানানোর চেষ্টা করি যে আমার এখানে কি ব্যবহার করি। তো আপনারা যদি এগুলা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে আমার এখানে যেরকম ফলন আমি পাই এরকম ফলন আপনারাও পেতে পারেন আপনার জমিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।